আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা যুকরুফ এর ১ থেকে ৮৯ আয়াতের বাংলা অনুবাদ। ১ হামিম। ২ শপথ সুস্পষ্ট কিতাবের। ৩ আমি ওটাকে করেছি আরবি ভাষার কোরআন যাতে তোমরা বুঝতে পারো। ৪ আমার কাছে তা উম্মুল কিতাবে লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, আর তা হলো অতি উচ্চ মর্যাদা সম্পন্ন, জ্ঞান বিজ্ঞানে পূর্ণ। ৫ তোমরা এক সীমালঙ্ঘনকারী জাতি, এ কারণে কি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নেব? ৬ পূর্বেকার জাতিগুলোর মধ্যে আমি বহু রাসূল পাঠিয়েছিলাম। ৭ তাদের কাছে এমন কোনো নবী আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করেননি। ৮ আমি তাদেরকে ধ্বংস করেছি যারা ছিল এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। পূর্বের জাতিগুলোর উদাহরণ অতীত হয়ে গেছে। ৯ তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে ওগুলো প্রবল পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন। ১০ যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত, আর তাতে তোমাদের জন্য বানিয়েছেন চলার পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। ১১ যিনি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করেন, যা দিয়ে তিনি মৃত ভূভাগকে সঞ্জীবিত করেন, এভাবেই তোমাদেরকে বের করা হবে। ১২ তিনি সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, আর তোমাদের জন্য নৌযান ও গবাদি পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো। ১৩ যাতে তোমরা যখন তাদের পিঠে স্থির হয়ে বসো, তখন যেন তোমাদের প্রতিপালকের অনুগ্রহের কথা স্মরণ করো আর বলো, মহান ও পবিত্র তিনি, যিনি এগুলোকে আমাদের ব্যবহারের জন্য বশীভূত করে দিয়েছেন। আমরা এগুলোকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। ১৪ আর আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিপালকের দিকে ফিরে যেতে হবে। ১৫ আর তারা আল্লাহর বান্দাদের মধ্য হতে কতককে আল্লাহর অংশ মনে করে নিয়েছে, যেমন ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে। মানুষ অবশ্যই স্পষ্টত অকৃতজ্ঞ। ১৬ কি তিনি তাঁরই সৃষ্টি হতে কন্যা সন্তান গ্রহণ করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান। ১৭ তাদের কাউকে যখন সংবাদ দেওয়া হয় সেই সন্তানের, যা তারা দয়াময় আল্লাহর প্রতি আরোপ করে, তখন তার মুখমণ্ডলে কালিমা ছেয়ে যায় আর মন দুঃখে বেদনায় ভরে যায়। ১৮ তারা কি আল্লাহর জন্য নির্ধারিত করে এমন সন্তান যে অলংকারে লালিত পালিত হয় আর বিতর্ককালে বক্তব্যকে স্পষ্ট করতে অসমর্থ? ১৯ তারা দয়াময়ের বান্দা, ফেরেশতাদেরকে নারী গণ্য করে। তারা কি ফেরেশতাদেরকে সৃষ্টি সরাসরি দেখেছে? তাদের সাক্ষ্য লিখে রাখা হবে এবং তারা জিজ্ঞাসিত হবে। ২০ তারা আরও বলে, দয়াময় আল্লাহ ইচ্ছে করলে আমরা ওদের পূজা করতাম না। এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা শুধু আন্দাজ অনুমানে কথা বলে। ২১ আমি কি তাদেরকে এর অর্থাৎ কুরআনের আগে কোনো কিতাব দিয়েছি অতঃপর তারা তা আঁকড়ে ধরে আছে? ২২ বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এক ধর্মমত পালনরত পেয়েছি, আর আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে পথপ্রাপ্ত হয়েছি। ২৩ এভাবে তোমরা পূর্বে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী নবী রাসূল পাঠিয়েছি, তখনই তাদের সম্পদশালী লোকেরা বলেছে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক ধর্মমত পালনরত পেয়েছি, আর আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি। ২৪ তখন সেই সতর্ককারী বলতো, তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যে ধর্মমতের উপর পেয়েছ, আমি যদি তোমাদের কাছে তার চেয়ে উৎকৃষ্ট ধর্মমত নিয়ে আসি, তবুও কি তোমরা তাদেরই অনুসরণ করবে? তারা বলতো, তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করি। ২৫ অতঃপর আমি তাদের উপর প্রতিশোধ গ্রহণ করলাম। এখন দেখো মিথ্যুকদের পরিণতি কি হয়েছিল।
26 স্মরণ করো ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতাকে ও তার জাতিকে বলেছিল, তোমরা যেগুলোর পূজা করো সেগুলো থেকে আমি সম্পর্কহীন। 27 আমার সম্পর্ক আছে শুধু তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে সঠিক পথ দেখাবেন। 28 এ কথাটিকে সেই স্থায়ী বাণী রূপে তার পরবর্তীদের মধ্যে রেখে গেছে যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। 29 হ্যাঁ, আমি তাদেরকে আর তাদের পূর্বপুরুষকে ভোগের সামগ্রী দিয়েছিলাম, অবশেষে তাদের কাছে আসলো সত্য এবং সব কিছু স্পষ্টকারী রাসূল। 30 সত্য যখন তাদের কাছে আসলো তখন তারা বলল, এটা জাদু, আমরা এটা মানি না। 31 তারা বলল, এ কোরআন মক্কা ও তায়েফ দু জনপদের কোনো গণ্যমান্য ব্যক্তির উপর কেন অবতীর্ণ হলো না? 32 তোমার প্রতিপালকের রহমত কি তারা বন্টন করে যে তাদের মর্জি মতো কোরআন নাজিল করতে হবে? তাদের মাঝে তাদের জীবিকা আমিই বন্টন করেছি, পার্থিব জীবনে এবং মর্যাদায় একে অন্যের উপর উন্নীত করি যাতে একে অপরের সহায়তা গ্রহণ করতে পারে। তারা যা সঞ্চয় করে তোমার প্রতিপালকের রহমত তার থেকে উত্তম। 33 সত্যকে অস্বীকার করে সব এক জাতিতে পরিণত হবে, এ আশঙ্কা না থাকলে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে তাদেরকে অবশ্যই দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ আর সিঁড়ি যাতে তারা আরোহণ করত। 34 আর তাদের গৃহের জন্য দিতাম দরজা ও পালঙ্ক যাতে তারা হেলান দিয়ে বসত। 35 আর স্বর্ণ নির্মিতও দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আখিরাত তোমার প্রতিপালকের কাছে তাদেরই জন্য যারা আল্লাহকে ভয় করে। 36 যে ব্যক্তি দয়াময় আল্লাহকে স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে নেয় আমি তার জন্য শয়তানকে নিয়োজিত করি, অতঃপর সে হয় তার ঘনিষ্ঠ সহচর। 37 তারাই মানুষকে সৎ পথে চলতে অবশ্যই বাধা দেয় আর মানুষ মনে করে যে তারা সঠিক পথে রয়েছে। 38 অবশেষে সে যখন আমার কাছে আসবে তখন শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মাঝে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকতো, কতই না নিকৃষ্ট সহচর সে। 39 তোমাদের হা হুতাশ আজ তোমাদের কোনো কাজে আসবে না, যেহেতু তোমরা সীমালঙ্ঘন করেছিলে, তোমরা হবে শাস্তির অংশীদার। 40 তুমি কি বধিরকে শোনাতে পারবে অথবা যে অন্ধ আর যে আছে সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যে তাকে সৎপথ দেখাতে পারবে? 41 আমি যদি তোমাকে দুনিয়া থেকে নিয়েও যাই তবুও আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। 42 অথবা আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দিয়েছি তা যদি তোমাকে দেখিয়ে দেই, আমার পক্ষে সবই সম্ভব, কারণ তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা আছে। 43 কাজেই তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কেননা তুমি তো আছো সরল সঠিক পথে। 44 কোরআন হলো অবশ্যই তোমার জন্য আর তোমার জাতির জন্য উপদেশ বাণী, আর এ সম্পর্কে অচিরেই তোমাদেরকে জবাবদিহি করতে হবে। 45 আমি তোমার পূর্বে যেসব রাসূল পাঠিয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করো, অর্থাৎ তাদের কিতাব দেখো ও তাদের সত্যিকার অনুসারীদের নিকট যাচাই করো, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া কোনো ইলাহ স্থির করেছিলাম যাদের ইবাদত করতে হবে? 46 আমি মূসাকে আমার নিদর্শন সহ ফেরাউন ও তার প্রধানদের নিকট পাঠিয়েছিলাম। মূসা আলাইহিস সালাম বলেছিল, আমি বিশ্বজগতের প্রতিপালকের রাসূল। 47 যখন সে আমার আয়াতসমূহ নিয়ে তাদের কাছে আসলো তখন তারা তা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। 48 আমি তাদেরকে যে নিদর্শনই দেখাতাম তা হতো পূর্ববর্তী নিদর্শন থেকে বড়, আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম যাতে তারা আমার পথে ফিরে আসে। 49 শাস্তিতে আক্রান্ত হয়ে তারা বলেছিল, ওহে জাদুকর, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের কাছে তা চাও যার ওয়াদা তিনি তোমার কাছে করেছেন, আমরা অবশ্যই সৎ পথে চলব। 50 কিন্তু যখনই আমি তাদের থেকে শাস্তি সরিয়ে দিলাম তখনই তারা
অঙ্গীকার ভঙ্গ করে বসল। 51 ফেরাউন তার সম্প্রদায়ের মাঝে ঘোষণা দিল, বলল, হে আমার সম্প্রদায়, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এসব নদ নদী আমার নিজ দিয়ে বয়ে যাচ্ছে, তোমরা কি তা দেখো না? 52 আমি কি এর লোক থেকে শ্রেষ্ঠ নই, যে নিজের কথাটিও স্পষ্ট করে বলতে অক্ষম? 53 সে যদি আল্লাহ রাসূলই হয়ে থাকে, তাহলে তাকে কেন স্বর্ণ কঙ্কন দেওয়া হলো না, অথবা সারিবদ্ধভাবে ফেরেশতারা কেন তার সাথে আসলো না? 54 এভাবে সে তার জাতির লোকদের বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল। তারা ছিল এক পাপাচারী সম্প্রদায়। 55 তারা যখন আমাকে রাগান্বিত করল, তখন আমি তাদের উপর প্রতিশোধ নিলাম, অতঃপর সবাইকে ডুবিয়ে মারলাম। 56 এভাবে আমি তাদেরকে করলাম অতীতের মানুষ আর পরবর্তীদের জন্য দৃষ্টান্ত। 57 যখন মারিয়াম পুত্র ঈসার দৃষ্টান্ত তুলে ধরা হয়, তখন তোমার জাতির লোকেরা হট্টগোল শুরু করে দেয়। 58 এবং বলে, আমাদের উপাস্যরা উত্তম না ঈসা? কারণ খ্রিস্টানরা ঈসাকে উপাস্য বানিয়েছে, আর আমরা মক্কাবাসীরা উপাস্য বানিয়েছি অন্যদেরকে। তারা শুধু বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যেই তোমার সামনে এ দৃষ্টান্ত পেশ করে। আসলে তারা হলো এক ঝগড়াটে জাতি। 59 মারিয়াম পুত্র তো শুধু একজন বান্দা, যার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম, আর বনি ইসরায়েলের জন্য আমি তাকে করেছিলাম আমার কুদরতের বিশেষ এক নমুনা। 60 আমি ইচ্ছে করলে তোমাদের মধ্য হতে ফেরেশতা পয়দা করতে পারি, যারা পরপর উত্তরাধিকারী হবে। 61 ঈসার দুনিয়াতে পুনরায় আগমন কিয়ামতের একটি নিশ্চিত নিদর্শন। অতএব তোমরা কিয়ামতে সন্দেহ পোষণ করো না, আর আমার অনুসরণ করো, এটাই সরল সঠিক পথ। 62 শয়তান তোমাদেরকে সৎ পথে চলতে কিছুতেই যেন বাধাগ্রস্ত করতে না পারে, সে তোমাদের খোলাখুলি দুশমন। 63 ঈসা যখন স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তখন সে বলেছিল, আমি তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি, আর এসেছি কতগুলো বিষয় স্পষ্ট করার জন্য, যাতে তোমরা মতভেদ করছো। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো আর আমার কথা মান্য করো। 64 আল্লাহ তিনি তো আমারও রব আর তোমাদেরও রব, কাজেই তোমরা তাঁরই ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। 65 অতঃপর তাদের বিভিন্ন দল নিজেদের মধ্যে মতানৈক্য করল, কাজেই জালিমদের জন্য যন্ত্রণাদায়ক দিনের আযাবের দুর্ভোগ। 66 তারা কি তাদের উপর কিয়ামত অকস্মাৎ এসে পড়ার অপেক্ষা করছে, যা তারা টেরও পাবে না? 67 বন্ধুরা সেদিন হয়ে যাবে একজন আরেকজনের দুশমন, তবে মুত্তাকিরা ছাড়া। 68 মুত্তাকিদেরকে বলা হবে, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই, আর তোমরা দুঃখিতও হবে না। 69 তোমরা যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করেছিলে এবং অনুগত ছিলে। 70 সানন্দে জান্নাতে প্রবেশ করো তোমরা আর তোমাদের স্ত্রীরা। 71 তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র, সেখানে তাই আছে যা মন চাইবে, আর চোখ যাতে তৃপ্ত হবে, তোমরা তাতে চিরকাল থাকবে। 72 এই হলো জান্নাত, তোমাদেরকে যার উত্তরাধিকারী করা হয়েছে, কারণ তোমরা সৎ আমল করেছিলে। 73 তোমাদের জন্য সেখানে আছে প্রচুর ফল, যার থেকে তোমরা খাবে। 74 আর অন্যদিকে অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। 75 তাদের শাস্তি কমানো হবে না, আর তাতে তারা হতাশ হয়ে পড়বে। 76 আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারা নিজেরাই জালিম ছিল। 77 তারা চিৎকার করে বলবে, হে মালিক, জাহান্নামের দারোয়ান, তোমার প্রতিপালক যেন আমাদের দফা রফা করে দেন। সে জবাব দিবে, তোমরা এ অবস্থাতেই পড়ে থাকবে। 78 আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্যকে অপছন্দকারী। 79 তারা কি নিজেদের মধ্যে সলা পরামর্শ করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? চূড়ান্ত সিদ্ধান্ত তো আমিই নিয়ে থাকি, যাবতীয় ব্যাপারে আল্লাহ যা চান
তাই শেষে ঘটে। ৮০ তারা কি মনে করে যে আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ শুনি না? নিশ্চয় শুনি, আর আমার ফেরেশতারা তাদের কাছে থেকে লিখে নেয়। ৮১ বলো, দয়াময়ের কোনো সন্তান থাকলে আমিই তার সর্বপ্রথম ইবাদতকারী হতাম। ৮২ তারা যা তার প্রতি আরোপ করে তা হতে আকাশ ও পৃথিবীর প্রতিপালক আরশের পালনকর্তা মহান, পবিত্র। ৮৩ কাজেই তাদেরকে বাক চতুরতা ও ক্রিয়া কৌতুক করতে দাও সে দিনের সাক্ষাৎ পর্যন্ত, যে দিনের ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছে। ৮৪ আকাশমণ্ডলে তিনিই ইলাহ, জমিনে তিনিই ইলাহ, তিনি মহাবিজ্ঞ সর্বজ্ঞ। ৮৫ অতি মহান ও পবিত্র তিনি। আকাশ, পৃথিবী ও এ দুয়ের মাঝে যা আছে তার এক ছত্র কর্তৃত্ব তার হাতে। কিয়ামতের জ্ঞান তারই কাছেই আছে, যে তা কখন ঘটবে, আর তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। ৮৬ আল্লাহ পরিবর্তে যাদেরকে তারা ডাকে তারা সুপারিশের অধিকারী নয়, তবে যে জ্ঞানের ভিত্তিতে সত্যের সাক্ষ্য দেয় সে ছাড়া। ৮৭ তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো তাদেরকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? ৮৮ রাসূলের এ উক্তির শপথ, হে আমার প্রতিপালক, এ জাতির লোকেরা ঈমান আনবে না। ৮৯ কাজেই তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও আর বলো, তোমাদের প্রতি সালাম, শীঘ্রই তারা জানতে পারবে তাদের আচরণের পরিণতি কি। এই ছিল সূরা যুকরুফের ১ থেকে ৮৯ আয়াতের বাংলা অনুবাদ। পরবর্তীতে সূরা দুখানের ১ থেকে ৫৯ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।